তু সারামি মিওছিয়ে মান্না মান্না খসেপ নিকা। মান্না গেট সুমিদা এর মানে কি? তু সারামি, এটা কি বোঝাচ্ছে? এই লোকটির দেখা, এই লোকটির সাথে কি দুজন ব্যক্তি কয়টায় দেখা করবে? মান্নাদা মানে কি? দেখা করা। দেখা করা। এখানে গেট সুমনিকা, এটা কোন টেন্স? ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ। মানে হচ্ছে দুজন লোক, ফু সারামন মানে হচ্ছে দুজন লোক, মিয়চ্ছি এই যে মানে কয়টাই, মানে মান্না গেট সুমনিকা মানে হচ্ছে কখন দেখা করবে দুইজন লোক। তো এখন আমরা প্রশ্নটা বাজাই তাহলে। 내일 7시에 저녁을 같이 먹어요. 그 시간에는 텔레비전을 봐야 해요. 한국 드라마를 하거든요. 몇 시에 하는데요? 오후 7시부터 8시까지 해요. 그럼 9시에 만납시다. 네, 그래요. বলেন কি বুঝলেন? ইউদল বললো না? আবার বাজালাম। 내일 7시에 저녁을 같이 먹어요. মানে 7টায় মানে হচ্ছে মানে 그 시간에는 সন্ধ্যার খাবারটা। 텔레비전을 봐야 해요. শেষ সময়ে টেলিভিশন দেখবে। 한국 드라마를 하거든요. মানে কোরিয়ান নাটক আর কি 몇 হবে? 시에 하는데요? তাহলে কয়টায় দেখা করবে? 오후 7시부터 কয়টার সময় হবে? 8시까지 해요. সন্ধ্যা 7টা থেকে 그럼 8টা পর্যন্ত 9시에 চলবে। 만납시다. তাহলে 9টায় দেখা করবে। 네, 그래요. আচ্ছা হ্যাঁ তাই। তাহলে কখন দেখা করবে? আহো। আও মানে 9টায়। দেখেন ওনাদের কথার মধ্যে কিন্তু উত্তর আছে, যদি ধরতে পারেন একবারে ইজি, আর না ধরতে পারলে অনেক কঠিন। তারপরে দেখেন রাজল ভাই বলেন। জি ভাই। পড়েন 37। ইউজানুন মুয়াসুল মগেস্তুবনিকা, মহিলাটি কি খাবে? মহিলাটি কি খাবে? তাহলে এখন আমরা প্রশ্ন বাজাই, তাহলে আমরা বুঝতে পারবো যে মহিলাটি কি খাবে। হ্যাঁ দেখেন বাজালাম। 배가 고픈데 뭐 먹을 것 좀 있어요? 네, 빵도 있고 김밥도 있는데요. 그럼 김밥을 먹어야겠군요. 김밥 좀 주세요. মহিলাটি কি খাবে? কিমবাব একটু দেন, কিমবাব খাইবে। মানে কি বুঝলেন? মানে এটা সারাংশ কি? এই যে কথোপকথন যে বললো দুজন রেস্টুরেন্টে গেছে, রেস্টুরেন্টে যা গল্প করতে হবে, রেস্টুরেন্ট ওখানে বলতেছে আর কি আছে, তো উনি আছে বললো আর কি কি আছে, তো ইনি লাস্টে বললো যে এই বিবিম্বাপ অনেকদিন থাকি খাইতে চায়, এরকম আর কি, যে বিবিম্বাপে দেন। তাহলে বাজালাম, দেখেন সাথে করার চেষ্টা করেন তো। 배가 고픈데 পেট অনেক ক্ষুধার্ত, 먹을 것 좀 있어요? বলছে খাওয়ার কিছু আছে? 빵도 있고 রুটি এবং 김밥도 কিম্পাপ 있는데요. মানে কিম্পাপ আছে। 그럼 김밥을 먹어야겠군요. তাহলে কিম্পাপ খাবো। 김밥 좀 주세요. কিম্পাপ চুম মানে একটু দিন। কিম্পাপ দিন। তাহলে মহিলাটি কি খাবে? কিম্পাপ খাবে। তাহলে এটার উত্তর হচ্ছে 4। তারপরে আরিয়ান ভাইয়া। জি ভাইয়া। 38 নাম্বার পড়েন। এখানে বলছে দু সারামুল নেই আগামীকাল দুশিয়ে অদিয়েস মান্নালকায় মান্নাগেট সুমনিকা মানে হচ্ছে কোথায়, মানে হচ্ছে থু সারামুন মানে হচ্ছে দুইজন ব্যক্তি, নেই মানে হচ্ছে আগামীকাল, থু সিয়ে মানে হচ্ছে দুইটাই, অদিয়েস মানে হচ্ছে কোথায় থেকে দেখা করবে, মান্নাগেট সুমনিকা মানে হচ্ছে কোথায় থেকে দেখা করবে। জি। সজাম মানে বইয়ের দোকান, সিজাং মানে হচ্ছে বাজার, তারপরে সিজাং মানে হচ্ছে সিনেমা হল,
ম্যাপ কিউসু মানে হচ্ছে টিকিট কাউন্টার। জি। কাউন্টার। হ্যাঁ, আমি বাজলাম দেখেন। 내일 어디에서 만날까요? 극장 매표소 앞에서 만나는 게 어때요? 매표소 앞은 표를 사려는 사람들 때문에 복잡할 거예요. 극장 옆에 서점이 하나 있어요. 거기서 만나요. 그래요. 그럼 거기서 2시에 봐요. বলেন। এটা সজম হবে বইয়ের দোকান। মানে কথাটা সারাংশটা বলেন। এই যে কথোপকথন প্রথমে যে বললো দুইজন, এটা গুকজাং না কি যেন বললো এখানে দেখা করতে হবে, তখন ওই একটা কি ব্যস্ততার জন্য বললো না এখানে না সজমের মানে বইয়ের দোকানে এসে দেখা করবে। 어디에서 만날까요? নেইল মানে আগামীকাল কোথায় থেকে দেখা করবো। 극장 매표소 앞에서 গুকজাং মানে কি সিনেমা হলের সামনে দেখা করতে বলছে। 어때요? মানে হচ্ছে সিনেমা হল 매표소 앞은 কেমন হয়? 표를 사려는 사람들 때문에 복잡할 মানে 거예요. হচ্ছে যে সিনেমা হলের সামনে অনেক লোকের কারণে মানে 서점이 하나 있어요. সিনেমা হলের সামনে একটা বইয়ের 거기서 দোকান আছে, 만나요. ওখানে দেখা করব। 그래요. তাই 그럼 তাহলে 거기서 সেখানে সেখানে 2시에 দুইটার 봐요. সময় 2টার সময় দেখা করবে। মানে হচ্ছে দেখা হবে। তাহলে আগামীকাল মানে হচ্ছে মানে সামনে ধুসিয়ে ও দিয়েছে মান্নাকে শুনেছে কোথায় থেকে দেখা করবে, মানে সজম থেকে দেখা করবে মানে বইয়ের দোকান। সিজাং মানে বাজার, গুকজাং সিনেমা হল, মেফিওসো মানে টিকিট কাউন্টার। এখানে কিন্তু এটাও বলেছে এটা বলেছে কথোপকথনের মধ্যে। হ্যাঁ শেষেরটা ছিল সজম মানে ওইখানেই দেখা করবে। না সিজাং বলে নাই শুধু, হ্যাঁ কুকজাং এই তিনটে বলেছে। যারা এই যে সজমের কথা কথা ধরে বলছে। মারবে তাদের কাছে এটা কিন্তু কঠিন হয়ে যাবে, আর যারা হ্যাঁ। ওয়ার্ড মিনিং মুখস্থ করবে তাদের কাছে এটা একবারে কিন্তু সহজ। জি। এইটা তো তাই- সম্পূর্ণ ডায়লগটাই বোঝা আছে, খালি স্পষ্ট বোঝা আছে। আচ্ছা ভাই ওইখানে কি এমন প্রশ্ন হয়? এরকমই প্রশ্ন হবে, আচ্ছা এটা খুব একটা কঠিন হবে না। এইরকম হলে তো সমস্যা নেই। তাহলে তো ওর একদিনেরও বেশি হতে পারে, ছুটির দিনে তো করেই মাস্ট, তারপর সাধারণ দিনে করে, তাহলে কি হচ্ছে এটা মানাচ্ছে? না, মানাচ্ছে না। তারপর দেখেন সুগ্গু তেমনই মানে ফুটবল খেলার কারণে মানুন মাঝে বেশি হানগুক মানে কোরিয়ান সারামদুর মাঝে লোকদের সাথে আলগে আলগে শুনতে মানে কোরিয়ান সাথে আর কি মানে জানা হয়, কোরিয়ান মানুষদের সাথে আর কি সম্পর্ক হয় কি সুগ্গুরুল হামিয়ন্স মানে খেলা পাশাপাশি কোরিয়ান বন্ধুদের সাথে বেশি দেখা হয়, তাই না? তাহলে তো বেশি হয়, এটা তো মিলে যাচ্ছে, মিলে না? লাইন বাই লাইন এই লাইনের সাথে এই লাইনটা মিলান, মিলছে না? মিলছে। তারপরে আর পড়বো কি? লাগবে না। মানে সেই আরমদা ওয়ান মানে মনোমুগ্ধকর, খিয়ংচি ভোরিয়াগো মানে হচ্ছে সেই মানে ওই দৃশ্যপট যেটা আর কি খিয়ংচি ভোরিয়াগো মানে সে দেখার জন্য। তারপরে সানে মানে পাহাড়ে, মানে হচ্ছে আরো, মানি মানে হচ্ছে বেশি, খামনেদা মানে হচ্ছে যায় ওই যে ফেসবুকে যেটা দেখেন সেটাই। তারপরে হাজিমান কিন্তু ভিগা মানে বৃষ্টি, নেরির ফিয়ে মানে হচ্ছে নামার পরে, খাউল সানে মানে হচ্ছে পাহাড়ে মানে শরৎকালের পাহাড়ে, খাল তেন যাওয়ার সময়, থ মানে হচ্ছে আরো, ঝসিম ভাইয়া হামনে সাবধান হতে হবে, নৌ মানে খুব, আয়রারো মানে হচ্ছে আয়রা মানে কি নিচে দিকে, ভি মানে বৃষ্টি, তারপর হচ্ছে ঝতুন, তারপর হচ্ছে না, তারপর হচ্ছে নামল ইপ, তারপর হচ্ছে নামল ইপ দুরি যেটা আর কি পাতাগুলো যেটা আর কি নিচে থেকে যে পাতাগুলো গাছের পাতা পরে পরে যেটা আর কা, তারপর হচ্ছে ই থর জিওসা মানে হচ্ছে পিছড়ে পড়ার, তারপর আজ মানে খুব মিকু র গি মানে হচ্ছে পিছড়ে হওয়ার কারণ মানে এটা কারণ পাতাগুলো ওই যে পড়ে যায় বৃষ্টি হওয়ার ওই যে পিছড়ে পড়ে যেতে পারেন। এখানে একটা আমাদের আছে থংসানুল মানে হচ্ছে পাহাড়, তারপর ঝাঁঝু হচ্ছে প্রায় হামেন হচ্ছে গেলে আরমদা ওয়াত ঝিমনিদা মানে হচ্ছে খুব মনোমুগ্ধকর। তো এটা তো প্রায় না, শুধু এটা ওই যে শরৎকালে। খাউল মানে সান পাহাড়ের, তারপরে ধা ইয়ং হান শেখারল হচ্ছে ভইয়া ঝুমনিদা, এখানে মানে হচ্ছে শরৎকালে পাহাড়ের ধা ইয়ং হান মানে বিভিন্ন ধরনের শেখাল মানে রঙের
বা যেটা আর কি ভইয়া ঝুমনি আছে, যে বিভিন্ন রঙের দেখাই, এই যে শরৎকালে বিভিন্ন রঙের এই পাতাগুলো এই টাইপের গুলো দেখায় আর কি, বা যেমন ওই যে পালগান শেখ, নরেন শেখ। তারপর যদিও একটু প্যাঁচ করে দিয়েছে কথাটা, এখানে পাতার কথা সে বলে এখানে মানে বিভিন্ন রঙের এটা দেখায় আর কি, এটা বোঝাচ্ছে। আর নেপালি প্রশ্ন এরকম ভাবে প্যাঁচ দিবে একটু, এই জন্য একটু ভুলে গেছে আপনার আর কি। আর আপনি মেরেছেন খাওলে মানে শরৎকালে শানিবার পাহাড়ে মিকুরো গীতা মনে মানে পিছিয়ে যাওয়ার কারণে সারামদের মানুষ মানে আন খামতে বেশি যায় না। তো এটা তো মূলত খাওয়ালেই যায়, শরৎকালে তো যায় মানুষ, শরৎকাল ছাড়া তো যায় না সেভাবে, ওখানে তো সেভাবে রং গুলো হয় না, এটা শরৎকালের কথাই বলানো হয়েছে। বুঝতে পারছেন ভাই? আমি ওই